ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 3 স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের সিসি 3 সাবজেক্ট হিসাবে বাংলা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের আমি অলরেডি বড় কোয়েশ্চেন্সের জন্য সাজেশনস আজকে দুপুরেই আপলোড করেছিলাম, বা সম্ভবত সকাল বা দুপুরে এরকম কিছু একটা সময় আপলোড করেছিলাম। তো তোমাদের সেখানে আমি এসএ কিউ প্রোভাইড করে দিই। তোমাদের 15টা যে এসএ কিউ লিখতে হবে, আমি কিন্তু সেখানে কোনো ধরনের এসএ কিউ প্রোভাইড করিনি। তো আমি সেখানে বলেছিলাম যে তোমরা যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে তোমাদের কী হবে, এসএ কিউ প্রোভাইড করা হবে। তো দেখো, তোমরা অনেকেই চেয়েছিলে যে দাদা আমাদের এসএ কিউ প্রোভাইড করা হোক। তো দেখো, এসএ কিউ এর ক্ষেত্রে স্পেসিফিকভাবে ওইভাবে সাজেশনস যে আমি 4টে বলে দেবো, 4টে করলেই তার মধ্যে থেকে একটা এসে যাবে, সেরকম ব্যাপারটা নয়। আমি আমাদের ইবুকের সমস্ত কোয়েশ্চেন্স এখানে রেখেছি, ঠিক আছে। টোটাল এখানে 103টে এসএ কিউ আছে, প্রত্যেকটা এক লাইনের উত্তর। তো এর মধ্যে থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেইভাবে সাজিয়েছি এখানে, এবং কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলো বলে দিচ্ছি। দেখো, এখানে যে কোয়েশ্চেন্সগুলো বেশি রিপিট হয়েছে সেইগুলো যেমন গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি আরও বেশ কয়েকটা কোয়েশ্চেন্স আছে যেগুলো ধরো একবার রিপিট হয়েছে বা কোনোবার রিপিটই হয়নি, সেটাও গুরুত্বপূর্ণ। সেই ধরনের প্রশ্ন কোনগুলো আমি সেটাও বলে দেবো। দেখো, সব থেকে প্রথমে যে প্রশ্নটা এখানে আমি রেখেছি কি, পদ্মিনী উপাখ্যান কাব্যটির রচয়িতাকে, ঠিক আছে, এটি কি জাতীয় কাব্য, এটি কত সালে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এইভাবে এসেছিল। এটা তোমার আসতে পারে কি, এই সালটা আসতে পারে, প্রকাশিত সাল, ঠিক আছে, বা কাব্যটি কে রচয়িত করেছিলেন, বা এর রচয়িতার নাম কি, ঠিক আছে, এইভাবে আসবে। তাই এটার রচয়িতার নাম এবং কাব্যের প্রকাশকাল, এই দুটো তোমার মনে রাখতেই হবে। নেক্সট, কমলাকান্তের দপ্তর গ্রন্থটির লেখককে, আর এটি প্রথম কবে প্রকাশিত হয়, এই দুটো মনে রাখতে হবে। নেক্সট, শ্রীকান্ত উপন্যাস কার লেখা, গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের আগের বারেও এসেছিল, এবারেও আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। দেখো, বাংলা গীতিকাব্যের ভোরের পাখি কাকে বলা হয়, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়, গুরুত্বপূর্ণ। কাকে যুগ সন্ধির কবি বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে, সাতটি তারার তিমির কাব্যগ্রন্থটি কার লেখা, কত সালে প্রকাশিত হয়, গুরুত্বপূর্ণ। নেক্সট, নবান্ন গণনাটকের প্রকাশকাল লেখো। তারপর তোমরা দেখবে হচ্ছে বাংলা সাহিত্যে টেকচাঁদ ঠাকুর কাকে বলা হয়, অর্থাৎ এগুলো কি ছদ্মনাম, এই ছদ্মনামগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন কালীপ্রসন্ন সিং এর ছদ্মনাম তোমাদের দিয়ে দিল, ঠিক আছে, ছদ্মনাম দিয়ে। দেখো, বীরবল কার ছদ্মনাম, প্রথম চৌধুরীর ছদ্মনাম কি, সেটাকেই এসে ঘুরিয়ে, ঠিক আছে। অর্থাৎ প্রথম চৌধুরীর ছদ্মনাম কি ছিল, বীরবল। আবার বলে দেবে কি বীরবলের ছদ্মনাম কি, সরি, বীরবল কার ছদ্মনাম। এইভাবে তোমাদের ঘুরিয়ে প্রশ্ন আসে। নেক্সট দেখো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, চারুপাঠ বইটির লেখকের নাম কি। তারপর দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম, এটাও গুরুত্বপূর্ণ। দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। নৌকোডুবি কার লেখা, কবে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ প্রকাশকাল তোমাদের লিখতে বলা হবে। নীল দর্পণ গুরুত্বপূর্ণ, কত সালে এবং এর কে রচনা করেছিল। পদ্মা নদীর মাঝে উপন্যাসটি কার লেখা, প্রকাশকাল মনে রাখতে হবে। নেক্সট, সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয়। সামাজিক প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে, এটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি। বেলা অবেলা কাল বেলা কাব্যগ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো, বা কাব্যগ্রন্থটির রচয়িতাকে। অগ্নিবীণা কার লেখা, দেখতে হবে। পূর্বলেখ গ্রন্থটির রচয়িতার নাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি আঞ্চলিক উপন্যাসের নাম। চারুকথা কে লিখেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম। হুতুম পেঁচার নকশা কার লেখা, মোস্ট ইম্পর্টেন্ট। এবারে তোমাদের আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, আমি মনে করছি 100% এটা আসছে। তারপর দেখো, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে, ছোটবেলা থেকে তোমরা জানো এটা।
মরীচিকা কাব্যের কবিকে? ইতিহাসমালা গ্রন্থটি কত সালে রচিত হয়? বনলতা সেন কাব্যটি কত সালে প্রকাশিত হয়? ঠিক আছে, দেবী চৌধুরানী উপন্যাস কত সালে? এই সালগুলো গুলিয়ে ফেলবে না, সালগুলো তোমাদের মনে রাখতেই হবে, এটাকে মুখস্থ করা ছাড়া উপায় নেই। রবীন্দ্রনাথের ডাকঘর নাটক কবে প্রথম প্রকাশিত হয়? বা তোমাদের রবীন্দ্রনাথের নাম না দিয়ে বললো ডাকঘর নাটকটি কে রচনা করেছেন? দিগদর্শন কবে প্রথম প্রকাশিত হয়? গুরুত্বপূর্ণ, সম্পাদকের কি নাম ছিল? তারপরে আনন্দমঠ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? মহেশ গল্পের লেখক? এগুলো এবারে এসছে, অর্থাৎ আজকে যে এক্সাম হলো সেগুলো এখানে এসছে, এইগুলো তোমাদের দেখতে হবে। আজকের পেপারটা থেকে তোমরা 80% কমন পাবে, তেমনটাই আশা করা যায়। ঠিক আছে, আজকের পেপারটা মিস করবে না। আজকের পেপারে যে কটা প্রশ্ন আছে দেখো, 2026 ডিএসসিসি 3 বলে আমি লিখে দিয়েছি, এইগুলো তোমরা মিস করবে না। আমি ওগুলো আর পড়ছি না, তোমরা এগুলো মিস করবে না। চোরাবালি কাব্যগ্রন্থের কার লেখা? শেষের কবিতা কি জাতীয় রচনা? বিসর্জন নাটকটি কার লেখা? এটাও করতে হবে তোমাদের। ভানু সিংহ কার ছদ্মনাম? বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে, তোমরা জানো। ঠিক আছে, তো মোটামুটি সব থেকে যদি গুরুত্বপূর্ণ আমি বলি সেগুলো কোনগুলো দেখো, সব থেকে প্রথমে যেগুলো আছে, অর্থাৎ প্রথম থেকে তোমাদের এই 10টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আলালের ঘরে দুলাল পর্যন্ত। তারপরে হচ্ছে তোমাদের যেগুলো আমি মার্ক করেছি এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে কোনগুলো গুরুত্বপূর্ণ তারপর দেখো। তারপর তোমার এই 80 থেকে শুরু করে পুরোটা 103 পর্যন্ত যতগুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকেও মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, যেগুলো আমি হাইলাইট করেছি। বোঝা গেল? তো ব্যাস, এই কয়েকটা প্রশ্ন প্রত্যেকটা এক লাইন করে জাস্ট তোমরা যদি দেখে যাও তাহলে কি হবে, তোমরা তোমাদের পরীক্ষায় আশা করছি 100% কমন পাবে। বোঝা গেল? কেননা এর বাইরে থেকে তোমাদের কোয়েশ্চেন্স আশা করা যায় দেবে না। ঠিক আছে, এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় দেবে। অ্যান্ড এই পিডিএফটা কিভাবে পাবে? যারা আগের পিডিএফ এর জন্য টেক্সট করেছিলে জানো কিভাবে পেয়েছো। জাস্ট কি করতে হবে, নিজের নেম, কলেজ নেম, অ্যান্ড জাস্ট লিখবে কি সেম 3 CC3 পিডিএফ, জাস্ট এতটুকু লিখবে। কোথায় লিখবে? এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই দুটোর যে কোনো একটিতে তোমরা টেক্সট করবে, তাহলে কি করা হবে, তোমাকে এই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে এবং আমাদের যে ফ্রি গ্রুপ আছে সেখানে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। বোঝা গেল? আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। অবশ্যই তোমাদের পরীক্ষা কেমন হয় সেটা পরীক্ষা দিয়ে এসে কমেন্টে জানাবে। অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।